বাংলাদেশে, আমার ছোট বাংলাদেশে কত জাতি ভাই বসবাস করে। এক এক জাতি, এক এক ধর্ম, কত জাতি ভাই, তাদের ভাষা ভিন্ন থাকে। সিলেটি ভাইদের ভাষা ভিন্ন, বরিশাল ভাষা ভিন্ন, নোয়াখালী ভাইদের ভাষা ভিন্ন, চট্টগ্রাম ভাইদের ভাষা ভিন্ন, আমার শেরপুর অঞ্চলের মানুষের সরলমা মানুষ, তাদের ভাষাও ভিন্ন। তাদের ভাষা অন্য অন্য মানুষ বুঝতে পারে না, বুঝতে কষ্ট হয়। তাহলে এই সাধারণ বাংলাদেশে যখন বিভিন্ন জাতি গোষ্ঠী থাকে, বিভিন্ন ভাষা থাকে, বিভিন্ন রঙেরও থাকে, তাহলে এখন আমাকে বলুন তো, সারা বাংলাদেশে এই বিভিন্ন জাতির জন্য কি সংবিধান বিভিন্ন নাকি এক সংবিধান? বাংলাদেশের মানুষের ভাষাগত পার্থক্য হতে পারে, কিন্তু বাংলাদেশের সংবিধান একটা। যুক্তিতে এটাই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম যদি ছোট একটা বাংলাদেশের জাতিগত ভাষাগত ভিন্নতা হতে পারে, এরপরেও যদি ভাষাগত জাতিগত ভিন্নতা হওয়ার পরেও বাংলাদেশের সংবিধান যদি এক থাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জাহান বানিয়েছেন, এত বড় পৃথিবী বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি এক থাকবে নাকি ভিন্ন থাকবে? তাহলে সেই এক বিধানটা কি এবার আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান, ও জাতি, আমার বিধান হচ্ছে এক বিধান। সেই বিধান কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার বিধান হচ্ছে এক বিধান, আমার বিধান হচ্ছে এক বিধান। সেই বিধান কি? ইসলাম বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবারে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, যদি ইসলাম ধর্ম এক বিধান হয়ে থাকে, যদি ইসলাম ধর্ম এক বিধান হয়ে থাকে, তাহলে ইহুদিবাদ কোত্থেকে আসলো? খ্রিস্টবাদ কোত্থেকে আসলো? হিন্দুত্ববাদ কোত্থেকে আসলো? এবারে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, যদি এক বিধান হয়ে থাকে, তাহলে অন্য বিধানের অন্য ধর্মবারিন্দের হুকুম কি হবে? কোরআন সাথে সাথে বলে দেয়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, আরে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, গ্রহণ করার মতই নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। শুধু কি গ্রহণ করবে না, আরে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে তারা হবে জাহান্নামে ক্ষতিগ্রস্ত, তারা হবে জাহান্নামে গ্রেফতার, তারা হবে জাহান্নামে শাস্তির মধ্যে পড়ে থাকবে। এই জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এক বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন ভাই? বলতে হবে কি বিধান দিয়েছেন? ইসলাম। কি বিধান দিয়েছেন?